Hey everyone, this is Nail Islam Farabi and welcome my YouTube channel Farabi's blog as well as my Facebook page Farabi's blog also. আহ, কেমন আছেন সবাই? ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আজকের একটা আসলে ইনফরমেশন বা একটা কোশ্চন যেটা সতর্কবাণী হিসেবে ভিডিওটা আপলোড করা, সেটা হলো গিয়ে এই ঢাকা চিটাগাং হাইওয়ে নিয়ে। ঢাকা চিটাগাং হাইওয়ের এই যে দেখেন, এই যে রাস্তার মধ্যে কি পরিমাণ বড় গর্ত। ঢাকা চিটাগাং হাইওয়ের আমি একটা জিনিস যেটা দেখলাম, আমি গত 2 দিন আগেই গিয়েছিলাম একটু ঢাকার বাইরে, চাঁদপুরের দিকে, কুমিল্লার দিকে সরি। তো সেখানে আমি কাঁচপুর ব্রিজ পার হওয়ার পর থেকে মদনপুর থেকে যতটুকু রাস্তা গিয়েছি, পুরো রাস্তা জুড়ে এইরকম এই যে ভাঙা দেখলেন, বড় বড় এরকম বিশাল বড় বড় গর্ত সম্পূর্ণ রাস্তার মধ্যে। এত বড় একটা হাইওয়ে, এটা যেহেতু আমাদের বিশাল বড় বাংলাদেশের অন্যতম একটা বাণিজ্যিক রাস্তা যেটাকে বলা যায়, এই রোড দিয়েই হলো গিয়ে বিভিন্ন ধরনের আমাদের চিটাগাং পোর্ট, কক্সবাজার, বিভিন্ন এইসব এরিয়াতে যেসব বাণিজ্যিক বড় বড় বাণিজ্যিক পণ্যবাহী গাড়ি চলাচল করে, যানবাহন চলাচল করে। তো এই রাস্তাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে। আর আমরা যারা বাইকার্সরা আছি, আমাদের বাইকার্সদের বেশিরভাগ যাতায়াত ধরেন, যদি আমরা কক্সবাজার যাই, চিটাগাং, রাঙামাটি, কাপ্তাই, বান্দরবন, খাগড়াছড়ি, সাজেক, যেখানকার কথাই বলেন না কেন, আমাদের এই রোডটাই হলো গিয়ে সাধারণত আমাদের বাইকার্সদের বা সকল পর্যটকদের জন্য একটাই রুট, একটাই রাস্তা। সো এই রাস্তার মধ্যে এত বড় বড় মানে একটা ডিস্ট্রয় হয়ে আছে, যেটা যেটা বেসিকলি বাইকারদের জন্য লিটারালি একটা মরণ ফাঁদ। যেমন আমার ঘটনাই বলি, আমি 2 দিন আগে যে ঢাকার বাইরে গিয়েছিলাম, আমি যখন ব্যাক করতেছি দিনের বেলা, তো তাও এই যে রাস্তার মধ্যে এই জিনিসগুলো আপনি প্রপারলি ভিজিবল, এটা আপনার ভিজুয়ালি দেখতে পাচ্ছেন। বাট রাতের বেলা হয় কি, আপনি যখন মোটামুটি একটা স্পিডে বাইক চালাবেন, তখন এটা তখন আপনি যখন ওভারটেকিংয়ে যাবেন, আপনার সামনে অনেক বড় বড় দেখা গেছে যে বাস আছে বা লরি আছে, হোয়াট এভার ইট ইজ, আপনি তাদেরকে ওভারটেক করার জন্য একটু স্পিড আপ করতেছেন। আপনার কনসেন্ট্রেশনটা কিন্তু তখন ওকে ওভারটেকিং করব সেই বিষয়টাই মাথায় থাকে। ওই মুহূর্তে দেখা গেল এই যে, যেমন আমি এই গাড়িটার পেছন পেছন সাইড দিয়ে যাচ্ছি, এই গাড়িটাকে যখন আমি ওভারটেক করব, যখন এটার ঠিক বরাবর আমি পেছনে থাকবো, তখন কিন্তু এই গাড়িটার নিচের সামনের রাস্তাটার কী অবস্থা সেটা কিন্তু আমি দেখতে পারছি না। আমি যখন এটাকে ওভারটেক করতে যাব বা এটার পেছনে যদি থাকি, একেবারে ইমিডিয়েট পেছনে যদি থাকি, তো এই গাড়িটার নিচের রাস্তাটা যদি এরকম এবড়োথেবড়ো ভাঙা থাকে, আর আপনি যদি স্পিড অ্যাটলিস্ট 60 আপ অর 70 আপ থাকে, সেক্ষেত্রে আপনি ওই এরকম ভাঙার মধ্যে যদি পড়েন, আপনার বাইক ব্যালেন্সে রাখা ইটস টোটালি ইম্পসিবল। আমি ইম্পসিবলই বলবো, বিকজ অফ দ্যাট সেদিন কি হয়েছিল, আমি এরকমই পুরো ফাঁকা রাস্তায়, আমার প্রায় 70 আপ আমার বাইকের স্পিড ছিল। তো আমার সামনে হঠাৎ করে 3-4টা লরি আর 2টা বাস, এরকমই ওরা একজন একজনের সাথে পাল্লা দিয়ে চালাচ্ছে, রাস্তা টোটালি ব্লক করে রাখছে। তো আমি ইন জেনারেল আমি হর্ন দিয়ে ডিপার দিয়ে ওদেরকে ওভারটেকিং করার ট্রাই করতেছিলাম। এমন সময় যে এই বাসটার পেছনে যেরকম আমি ছিলাম, ঠিক এইভাবে আমি যখন ওকে ওভারটেক করতে গেছি, এরকমই নিচে বিশাল বড় একটা পথ হোল। কতটুকু ভাঙা বলবো, কতটুকু গর্ত বলবো, আমি আসলে বোঝাইতে পারতেছি না। আমার গাড়িটা যখন ওই স্পিডে ওই ভাঙাটার ভেতরে পড়ার পরে সাথে সাথে আমার মানে একটা ঝাঁকি খেয়ে একটা ডিগবাজি খাওয়ার মতো একটা অবস্থা হয়ে যাওয়ার কথা ছিল। আমি জানি না, একমাত্র আল্লাহ পাক, আল্লাহর হুকুমে কিভাবে আমি বাঁচছি, আমি কিভাবে বাইকটাকে ব্যালেন্স করছি, কিভাবে কন্ট্রোল করে আমি আবার বাইকটাকে সাইড করছি, একমাত্র গড নোজ। আই ডোন্ট নো হাউ আই ক্যান। যাই হোক, আমার সাথে সাথে তখন ওই একটা শকে, ওই ইয়েতে আমার বাইকের যেই অয়েল সিল আছে, আমার লেফট সাইডের অয়েল সিলটা ফেটে যায়, ভেঙে যায়। সেখান দিয়ে আমার হলো গিয়ে
ফর্কের ভেতর থেকে অলরেডি আমার তেল লিক হইতে থাকে। আর আমি বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে আসছিলাম, কাঁঠাল ছিল আমার পিছনের ক্যারিয়ারে, আর কিছু ভারী জিনিসপত্র ছিল। তো কাঁঠালটা ছিঁড়ে বেড়ে ছিটকায় কোথায় পড়ে গেছে আমি জানি না। আমার পেছন থেকে আমি যখন সাইড করি, পেছন থেকে এক এরকম ট্রাক ড্রাইভার, সে আমাকে ওভারটেক করতে করতে, ট্রাকের হেল্পার আমাকে বলতেছে যে ভাই আপনার কী যেন পড়ে গেছে, আমার গাড়ির চাকার নিচে পড়ছে, মানে ট্রাকের চাকার নিচে চলে গেছে। তো যাই হোক, ওইটা তো বাদ, ওইটার ব্যাপারে আর কিছু বলার নেই। আমি জাস্ট গাড়িটা মানে আমার বাইকটা থামায় আমি কিছুক্ষণ 5 মিনিট শরীর আমার থরথর করে কাঁপছে যায়। আল্লাহ, আমি যদি ওই অবস্থায় বাইকটা কীভাবে ব্যালেন্স করছে আমি জানি না। যদি আমি ব্যালেন্স করতে না পারতাম, অনেক বিশাল বড় একটা দুর্ঘটনা করতে পারতাম। আমার পিছনে এরকম 2-3টা ট্রাক ছিল, যদি আমি ইমব্যালেন্স হয়ে যদি বাইকটা সহ যদি আমি রাস্তার ঠিক মাঝখানে, এরকম এখন যেভাবে মাঝখানে আছে আমার বাইকটা, ঠিক এরকম মাঝখানে যদি আমি পড়ে যেতাম, তাহলে হয়তো সেই ট্রাকগুলো আমার উপর দিয়ে চলে যেত। দেখেন রাস্তার মধ্যে কিন্তু এই যে আমি কথা বলছি, এই যে এরকম গর্তগুলো দেখা যাচ্ছে। তো এইটা রাতের বেলা একটা বাইকার্সের জন্য টোটালি মরণফাঁদ। যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে, বড় রকমের দুর্ঘটনা করতে পারে। তো আই থিঙ্ক এটা স্থানীয় সরকার এবং প্রশাসনের সকলেরই নজরে আনা উচিত। আর আমি বাইকার্স ভাইদেরকে বলবো, ভাই আপনারা যারা লং ট্যুরে বের হন, রাতের বেলা বের হন, দিনের বেলা তো তাও একটু আপনি অবজার্ভ করতে পারতেছেন, কিন্তু রাতের বেলা এটা খুব 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 রিস্কি, আমি বলবো 100% রিস্কি। সো বি কেয়ারফুল। অবশ্যই সাবধানে বাইক দেখে শুনে চালাবেন। ওভার স্পিডিং করার কোনোই দরকার নাই। এই যে ভাঙা, ওভার স্পিডিং করার কোনোই দরকার নাই। আমার মনে হয় ওভারটেকিংয়েরও কোনো প্রয়োজন নাই। রাতের বেলা হলে এক সাইড দিয়ে আস্তে ধীরে করে সহি সালামতে যাওয়াই ভালো। একটা জায়গায় আমি একটা লেখা একদিন দেখছিলাম, এক জায়গায় পড়ছিলাম যে কী যেন লেখাটা ছিল, একেবারে চলে যাওয়ার থেকে দেরিতে যাওয়া ভালো নয় কি? তো এই জিনিসটা আমাদের মাথায় রাখা আসলেই উচিত যে একেবারে জীবনটাকে হারিয়ে ফেলার থেকে এই জীবনটাকে নিয়ে আস্তে ধীরে সহি সালামতে পৌঁছানোটাই সবচেয়ে বড় একটা বিষয়। ইনশাল্লাহ আমি আশা করব প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং স্থানীয় সরকার এই বিষয়টাকে আমলে নেবে এবং এই জিনিসটাকে, এই রাস্তাঘাট সংস্কারের বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি আমার এই সতর্কবাণীটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আগ্রহ দিবেন। আসসালামু আলাইকুম।